গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার আজকে ব্লগ দিচ্ছি। তো বাড়িতে কিছুদিন একটু প্রবলেম ছিল, সেই জন্য ব্লগ দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে এই ব্লগটা দিচ্ছিলাম। সকালবেলা ওকে একটু পড়তে বসেছিলাম, তো পড়াশোনা করে নিচ্ছিল। আর আমি এখানে ওর খাতাগুলো দেখছিলাম যে কটা খাতা দিয়েছে, কটা বই দিয়েছে। তো বইগুলো তো সব মলাটি হয়ে গেছিলো, তো নাম লেখাগুলো বাকি ছিল। তো আমি ওখানে আবার ওকে বই দিয়ে পড়তে দিয়েছিলাম যে তুই পড় নে। তো পড়ছিল। আর এখানে আমি এই যে ড্রয়িং বুক, প্রচুর অজস্র বই দিয়েছে। জানি না কবে কীভাবে কমপ্লিট করা হবে না হবে। এইটুকুনি আপার নার্সারিতে পড়ছে, তো এইটুকুনি বাচ্চা যে কত কী করবে তার ঠিক নেই। যাই হোক, দিয়েছে যখন নিশ্চয়ই পড়াবে স্কুলে। অনেক বই দিয়েছে, ওয়েদার, ফুড, তারপরে স্ক্র্যাপ বুক, ড্রয়িং, সব কিছু খাতা। তো আমি সেই জন্য এখানে নামগুলো লিখে দিচ্ছিলাম, এক এক করে নাম, রোল, সেকশন, সাবজেক্ট, সেইগুলো। তো তারপর আমি এখানে ওকে লেখা দিয়ে দিচ্ছিলাম, বলছিলাম যে আমি তোকে যে লেখাগুলো দিচ্ছি সেই লেখাগুলো কমপ্লিট করবি। তো বাংলা এখানে মাঝের স্বরবর্ণটি লেখো, পরে স্বরবর্ণটি লেখো। তো এইভাবেই ওকে দিয়ে দিচ্ছিলাম। বেঙ্গলিটা ওর কাছে এখন নতুন, মানে আগে প্র্যাকটিস করানো হয়েছে, বাট সাবজেক্টটা নতুন। কারণ এর আগে যখন লোয়ার নার্সারিতে পড়তো, তো তখন ওর বেঙ্গলি ছিল না, শুধু ইংলিশ, ম্যাথ আর ড্রয়িং ছিল, এই তিনটে সাবজেক্ট ছিল। তো এখন বেঙ্গলিটা অ্যাড হয়েছে আপার নার্সারিতে ওঠে। তো দেখা যাক, ওদের সাবজেক্ট ছিল বেঙ্গল অ্যান্ড হিন্দি, তো দুটোর মধ্যে চয়েসেবল ছিল। তো আমি বেঙ্গলিটাই চুজ করেছি, কারণ ক্লাস 4 না 5 থেকে ওদের হিন্দিটা কম্পালসারি, মানে হিন্দিটা নিতেই হবে। তো দেখা যাক কী হয়। তো এখানে নামগুলো আমি আবার লিখে দিয়েছিলাম দিয়ে। তো তারপর মা এখানে চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানিয়েছিল। তো প্রথমে এটাকে ভাপাতে দিয়ে দিয়েছিল। তো চালের গুঁড়োটাকে কীভাবে করেছে আমি বলছি। প্রথমে চালের গুঁড়োটা নিয়েছে, চালের গুঁড়োটা চালটাকে গুঁড়ো করে নিয়েছে, ভিজিয়ে রাখা ছিল। তো তারপরে ওর সাথে একটু ময়দা দিয়েছে, চিলি ফ্লেক্স দিয়েছে, নুন দিয়েছে, দিয়ে সেটাকে প্লেটের মধ্যে করে একটা ব্যাটার তৈরি করেছে। সেটাকে প্লেটের মধ্যে করে আর একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে, ছোটো হাঁড়ির মধ্যে জল বসিয়ে তার উপরে প্লেটটা দিয়ে আর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। তো ওইভাবেই হয়ে গেছে। তো দেখো, এখানে আমি আর মা শুকোতে দিতে এসেছিলাম। তো তারপর এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, আর এখানে প্রচুর রোদ ছিল। তো অল ডান। তো ওর একটা বই মলাট করতে বাকি ছিল, ওইটা ওর পড়ার জায়গা ছিল বলে, পড়ার ব্যাগে ছিল বলে, তো ওই বইটা মলাট করা হয়নি। তো ওই বইটাই আমি মলাট করে নিচ্ছিলাম বসে বসে।
পেন্সিল বক্সে আমি একটা লেবেল করে দিচ্ছিলাম, কারণ পেন্সিল বক্সগুলো যদি হারিয়ে যায় তো ম্যামকে গিয়ে বললে তখন ম্যামের নাম আর সেকশন রোল নাম্বার দেখে পেন্সিল বক্সটা গিয়ে ফেরত দিয়ে দিতে পারবে, তো হারিয়ে যাওয়ার চান্সটা বেশিই থাকে। তো সেই জন্য পেন্সিল বক্সের উপরে একটা লেবেল করে দিয়েছিলাম, আর তার মধ্যে পেন্সিল, কল আর এরেজার দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি ওর ব্যাগগুলো নিয়ে ওর ব্যাগের মধ্যে বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছিলাম। স্কুলের ব্যাগেরটা স্কুলে দিয়ে দিচ্ছিলাম আর পরের ব্যাগেরটা পড়াতে দিয়ে দিচ্ছিলাম। তো আমি ওখানে আবার খাতাগুলো চেক করে নিয়েছিলাম যে শেষ হয়ে গেছে কি হয়নি। তো এখন অনেকদিন চলে যাবে, তো সেটাই চেক করে নিয়ে অনেকদিন ভালো করে আমি ব্যাগগুলো গুছিয়ে নিলাম। তো ডায়েরির মধ্যে একটা নাম লেখা বাকি ছিল, মানে ওর নাম, সেকশন আর ক্লাসটা বাকি ছিল, তো আমি সেটাই লিখে নিচ্ছিলাম আমার ডায়েরির মধ্যে। এই যে আমি একটা গুছিয়ে লিখে দিয়েছি, আর যে ডায়েরির মধ্যে বাকি ছিল তো সেটা আমি লিখে নিচ্ছি। তারপরে আমরা সবাই লাঞ্চ করে নিয়ে বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো সেগুলো এখন ওখানে উপর দিয়ে দেবো। বাসনগুলো ওগুলো সকালের বাসন মেজে রেখেছিলাম, সেগুলো উপর দেওয়া ছিল। দেখো যেগুলো বাকি ছিল। আর এখানে পুজো এসে ওখানে টাইগারগুলোকে নিয়ে দেখাচ্ছে, আর কী বলছে ভগবান জানে। এখানে ক্যামেরাটা আমি ঠিক করে নিয়েছিলাম, কারণ ঠিক হচ্ছিল না বলে। এখানে বাসনগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার আজকে এক জায়গায় যাওয়া ছিল, সেটা আপনারা দেখতেই পাবেন, কোথায় যাওয়া ছিল। তো সেখানে গেছিলাম, তাই জন্য আমি তখন সুজিটাও রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে মা বিকেলবেলা উঠে একটু সুজিটা খাই দিতে পারে, কারণ আমার বিকেলে আসতে একটু দেরি হয়ে যেত। তো সেই জন্য খাবারটা আমি রেডি করে দিয়ে গেছিলাম। তো দেখো সুজিটা যেহেতু ঘন হয়ে যায়, তো সেই জন্য আমি একটু হালকা পাতলাই রাখি, লাস্টে যখন ঘন হয়ে যায়। তারপরে আমি সুজিটাকে ঠান্ডা করতে দিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির ওখানেই যাচ্ছিলাম রিল্যাক্সেশন করাতে। তো এই অটো করে প্রায় আমি সোনারপুরে পৌঁছে গিয়েছিলাম। তো এখান থেকে আর একটা অটো করে তারপরে আমাদের বাড়ি যেতাম। তো গিয়ে আমি এখানে বোনের সাথে একটুখানি মজা করে নিচ্ছিলাম। তো তারপর চলে গেছিলাম ফাইনাল রিল্যাক্সেশন করাতে। তো আমার কাজ শুরু হয়ে গেছে। তো অনেক প্রসেসিং ছিল, অনেক প্রসেসিংভাবে অনেক সুন্দরভাবে আমাকে রিল্যাক্সেশনটা করিয়ে দিয়েছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো বা থাকেন তো আমাকে পিং করতে পারেন, তো আমি নাম্বারটা দিয়ে দেবো। খুব ভালো আর খুব রিজনেবল প্রাইসে করে, ঠিক আছে। এখন তো অফারও চলছে। তো যদি কারোর মনে হয় যে নেল এক্সটেনশন করাতে চাও তো প্লিজ পিং মি, ওকে। তো কমেন্ট বক্সে জানিও, দেন আমি বলে দেবো। আর দেখতে থাকো কীভাবে আমাকে করছে। তো আমি তো ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম। তো ফাইনাল লুকটাও আমি দিয়ে দেবো, দেখে নেবে ভিডিওর শেষে। বাড়ি চলে এসেছিলাম, আসার পরে বোতলগুলো আমি ভরে নিচ্ছিলাম এখানে। তারপর বড় এনেছিল চপ, তো মুড়ি নিয়ে আর চপ নিয়ে খাচ্ছিলাম। আর ভাবলাম তার সঙ্গে একটু চা করে নিই, চা খাবো, তো তার সাথে চাও করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা এটাই টিফিন করলাম, মুড়ি, চা আর চপ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। এখন বাজছে 9টা, আর সকলকে জানাই শুভ নববর্ষ। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগের সাথে আবার দেখা হবে।
টাটা বাই বাই গুড নাইট এই অ্যান্ড সাবস্ক্রাইব শুভ নববর্ষ। তো এটাই ছিল আমার নীলের ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।